আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আপনি ভিডিও কেন আগের মতো কন্টিনিউ করেন না। তো সেটার কারণ হচ্ছে আমি একটা নতুন জব নিয়েছি গাড়ির শোরুমে। লং টাইম ডিউটি থাকার কারণে আসলে আমি ওই রকমভাবে ভিডিও দিতে পারতেছি না। তো অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাই বর্তমানে ফুড ডেলিভারির অবস্থা কেমন, বা বর্তমানে যদি সৌদি আরবে এই ফুড ডেলিভারির ভিসাতে আসি তো সেই ক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা পাবো বা কেমন হতে পারে। আর যেহেতু আমি একটা সময় ফুড ডেলিভারিতে কাজ করতাম, আর এই ফুড ডেলিভারি সম্পর্কে আমার মোটামুটি যতটুকু ধারণা রয়েছে এবং কি যতটুকু আইডিয়া রয়েছে, এবং কি আমার অনেক বন্ধুবান্ধব রয়েছে যারা এখনও কাজ করে, যদিও আমি কাজগুলো ছেড়ে দিয়ে এসেছি, তারপরেও আমার অনেক বন্ধুবান্ধব রয়েছে যারা এই ফুড ডেলিভারির শরিকাতে কাজ করে বাইক দিয়ে, এবং কি গাড়ি দিয়েও অনেক বন্ধুবান্ধব রয়েছে যারা কাজ করে। তো সেই সুবাদে আমি মোটামুটি যতটুকু জানি সেই বিষয়ে আপনাদের মাঝে আজকে কিছু কথা বলার চেষ্টা করব, যাতে করে আপনারা যে কমেন্টগুলো করেছেন সেগুলোর উত্তর যেন এই ভিডিও থেকে পেয়ে যান আপনারা। তো প্রিয় দর্শক, শুরুতে আমি বলবো যারা ফুড ডেলিভারির এই ভিসাতে আসতে চান তাদের উদ্দেশ্য করে, কারণ এর আগেও আমি অনেক ভিডিও বানাইছি, বানানোর পর অনেকেই অনেক ধরনের কমেন্ট করে যে ভাই ফুড ডেলিভারি কাজ তো ভালো, স্যালারি বেশি, বা আপনি করতেছেন তো আপনি কেন করেন, বা আসলে সমস্যা হবে কেন, বা কী ধরনের সমস্যা হতে পারে, এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকে। স্যালারি কত দেবে, থাকা খাওয়া কে দেবে, বা হচ্ছে কোম্পানি স্যালারি কতদিন পরে পরে দিবে, এবং কি মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্স এইগুলো কে দিবে। অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন এতদিনে। যেহেতু আমি সময় পাচ্ছি না, সেই কারণে আমি আপনাদের কমেন্টের রিপ্লাইটা ঠিকমতো দিতে পারছি না, এর জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা। তো শুরুতে আমি এই ফুড ডেলিভারির সম্পর্কে কিছু সতর্কবাণী দিব, এরপরে আমি এগুলোর সুযোগ সুবিধা সম্পর্কে আপনাদেরকে বলবো। তো ফুড ডেলিভারি কাজটি এমন একটা কাজ, সৌদি আরবে যদি আপনি বাইক দিয়ে করেন সেই ক্ষেত্রে একটু রিস্ক বেশি, এবং কি আপনি যদি গাড়ি দিয়ে করতে পারেন সেই ক্ষেত্রে রিস্ক একটু কম। তো আপনি যদি বাইক দিয়ে করেন সেই ক্ষেত্রে আপনার রিস্কের তুলনা একটু বেশি থাকবে, কারণ হচ্ছে বাইক দিয়ে আপনার 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, ম্যাক্সিমাম 10-12 ঘন্টা কিন্তু আপনাকে বাইক ড্রাইভিং করতে হবে। আর এত লং টাইম বাইক ড্রাইভিং করতে গেলে দেখা যাচ্ছে যে সবসময় কিন্তু আপনার মন মেজাজ এক থাকবে না, বা অনেক সময় দেখা যাচ্ছে যে তলব যদি না আসে হয়তো মন মেজাজ খারাপ থাকবে। আর অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এই কাজে, কারণ হচ্ছে বাইককে কিন্তু সৌদি আরবে এতটাও গুরুত্ব দেয় না সৌদিরা, এর কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এটা হচ্ছে আপনার সতর্কবাণী। আমি শুরুতেই কেন এই কথা বলতেছি আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। তো এরপরে আপনি যদি গাড়ি দিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে একটু সুযোগ সুবিধা আপনার জন্য ভালো, কারণ গাড়িতে দেখা যাচ্ছে যে আপনি এসির ভিতরে থাকতে পারবেন, গাড়ির মধ্যে আপনাকে রোদে পাবে না, বৃষ্টি পাবে না। কিন্তু বাইক দিয়ে যদি আপনি করেন সেই ক্ষেত্রে কিন্তু রোদ, বৃষ্টি, ঝড় যতই যা আসুক না কেন আপনার উপর দিয়ে যাবে। কিন্তু গাড়িতে করলে কিন্তু এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। এর জন্য আপনার যদি টাকা বেশি থাকে, আপনি যদি ইনভেস্ট করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি শুরুতে গাড়ি কিনে দেন তারপরে কাজ করতে পারেন। আর আপনার যদি টাকা পয়সা কম থাকে, শর্ট থাকে, আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি এই ফুড ডেলিভারি কাজই করবেন, তাহলে আপনি শুরুতে বাইক দিয়ে শুরু করতে পারেন। দেন আপনার যখন টাকা হবে 2-4-6 মাস পরে আপনি একটি গাড়ি নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে গাড়ি এবং কি মোটরসাইকেলের মধ্যে তফাৎ। তো এরপরে জানতে চেয়েছেন আপনারা যে বাইক দিয়ে বা গাড়ি দিয়ে কোনটা দিয়ে সব থেকে বেশি তলব দেওয়া যাবে, আর কি তলব দ্রুত দেওয়া যাবে। তো এটা হচ্ছে আপনার গাড়ি আর বাইকের মধ্যে পার্থক্য হলো আপনি বাইক দিয়ে সবসময়ই তলব বেশি দিতে পারেন, কারণ হচ্ছে বাইক কিন্তু যে কোনো জায়গা দিয়ে যাওয়া যায়, যে কোনো রাস্তা দিয়ে যাওয়া যায়। কিন্তু প্রাইভেট কার বা গাড়ি দিয়ে কিন্তু আপনি যে কোনো রাস্তা দিয়ে যেতে পারবেন না, বা হচ্ছে জ্যাম জটে পড়লে কিন্তু আপনি এত দ্রুত যেতে পারবেন না। কিন্তু বাইক দিয়ে কিন্তু চিপাচাপা রাস্তা দিয়ে যাওয়া যায়, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। এবং কি অনেকে জানতে চেয়েছেন যে ভাই শরিকাতে যদি কাজ করি সেই ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে গাড়ি বা মোটরসাইকেল এগুলো কে দিবে। তো দেখেন, আপনি যদি শরিকাতে কাজ করেন, আপনি যদি শরিকাতে কাফালা হয়ে কাজ করেন
কারণ হচ্ছে বর্তমান হচ্ছে সব হচ্ছে মোটর সাইকেলের শরিকাই বেশি, প্রাইভেট কারের শরিকা কিন্তু খুবই কম, গাড়ির শরিকা খুবই কম। একমাত্র জাহেজে গাড়ির শরিকা থেকে দিয়ে থাকে আর কি, গাড়ির শরিকা জাহেজে কাজ করলে গাড়ির শরিকা থেকে গাড়ি দিয়ে থাকে। কিন্তু ম্যাক্সিমাম শরিকাই হচ্ছে মোটর সাইকেলের। তারা কিন্তু বাংলাদেশ থেকে বলেন বা সৌদি আরব থেকে কাফালা করে নিয়ে বলেন, তারা বাইক দিয়ে কাজ করায়। কারণ বাইক দিয়ে দ্রুত যাওয়া যায়, দ্রুত কাজ করানো যায়, তারপর পেট্রোল খরচ, তারপর হচ্ছে সব দিক দিয়ে কিন্তু সুযোগ সুবিধা বাইক দিয়ে। এর জন্য তারা যাতে করে বেশি করে অর্ডার মারতে পারেন, এই জন্য তারা বাইক দিয়ে সব থেকে বেশি তলব মারায়। এবং কি বাইকের শরিকাই সৌদি আরবের সব থেকে বেশি, গাড়ির শরিকা সব থেকে কম। তো এখন আপনাকে কি দিতে পারে? আপনি যদি নতুন আসেন, আপনাকে বাইক দিবে নাকি গাড়ি দিবে? হ্যাঁ, আপনাকে অবশ্যই গাড়ি দিবে না, বাইক দিবে। তো অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে ভাই আমাকে ফুড ডেলিভারির কাজ দেবে গাড়ি দিয়ে। দেখেন সৌদি আরবে বর্তমান যে সিচুয়েশন, আমার মনে হয় না যে একটা নতুন লোক আসার পরে আপনাকে হাতে গাড়ি তুলে দিবে। অনেকে আছে গাড়ির ড্রাইভিং জানেন না, অনেকের ড্রাইভিং লাইসেন্স থাকবেও না। কারণ আপনি নতুন আসবেন, আপনার ড্রাইভিং লাইসেন্স আসবে কোথা থেকে? ড্রাইভিং লাইসেন্স বানাতে হবে, দেন তারপরে আপনাকে গাড়ি দিতে পারে। আপনি যদি গাড়ি না চালাতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে, আপনাকে কি তারা এত সহজেই গাড়ি দিবে? আপনি কি এটা মনে করেন যে আপনি আসবেন আপনাকে গাড়ি দিয়ে দিবে? এটা যদি মনে করেন তাহলে ভুল। অনেক অনেক বাংলাদেশি আমাকে SMS করতেছেন যে ভাই আমাকে দালালে বলছে যে গাড়ি দিবে, এখন সৌদি আরবে গেলে কি গাড়ি দিবে নাকি মোটরসাইকেল দিবে? তো আপনারা ধরে নিতে পারেন যে আপনারা আসলে অবশ্যই অবশ্যই মোটরসাইকেল দেবে, গাড়ি তারা দেবে না। গাড়ি কাদের দিয়ে থাকে? যারা গাড়ি চালাতে পারে, ড্রাইভিং লাইসেন্স আছে, সব কিছু থাকার পরে তাদেরকে গাড়ি দিয়ে থাকে। এটা হচ্ছে গাড়ির শরিকা, এটা হচ্ছে আপনার তাও কাফালা করে নিবে না, পার্সোনালি কাজ করতে হয়। এটা হচ্ছে একটা সিস্টেম। তো আপনারা মনে করবেন যে আপনি যদি আসেন, অবশ্যই আপনাকে বাইক দিয়ে তারা ফুড ডেলিভারি কাজ করাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমি দেখেছি অনেকেই বাইক চালাতে পারে না, তবে এই ফুড ডেলিভারি কাজে এসে বসে থাকে। ভাই তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা বাইক একদমই চালাতে পারেন না ভাই, এই কথা আপনারা কখনোই ভাববেন না যে সৌদি আরবে বাইক গিয়ে তারপর চালানো শিখে তারপরে এই কাজ করবো। এটা যদি মনে করেন তাহলে পুরোটাই ভুল, আপনার বিপদ আপনি নিজে ডেকে আনতেছেন। যারা বাইক চালানো পারেন আমি মনে করি তারা আসতে পারেন, কিন্তু এই কাজটা কিন্তু মোটামুটি অনেক রিস্ক, অনেক বিপজ্জনক একটা কাজ। এটা আপনাকে মাথায় রেখে তারপরে আসতে হবে। তো অনেকে আবার কমেন্ট করেছেন যে ভাইয়া সৌদি আরবে আমি যদি যাই আমাকে কতদিন পরে কাজ দেবে তারা? দেখেন এইটা হচ্ছে নির্দিষ্ট কোনো সময় নেই। আপনি আসার পরে আপনার ইকামা বানাবে, আপনার ড্রাইভিং লাইসেন্স বানাবে, আপনার সব কিছু যদি কমপ্লিট হয় দেন তারপরে আপনাকে তারা বাইক দিবে, দেন তারপরে আইডি করে দিবে, তারপরে কাজ দেবে। এটা আমি নির্দিষ্ট করে বলতে পারি না, কিন্তু আপনি নির্দ্বিধায় ধরে রাখতে পারেন যে আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার ইকামা, এগুলো সব মিলিয়ে 2-3 মাস অন্তত লেগে যাবে। যদি আপনার টোটাল ড্রাইভিং লাইসেন্স তারা বানিয়ে আনে, 1 মাসের ভিতরেও যদি বানিয়ে আনে, তারপরেও আপনি দেখবেন যে আপনার 2-3 মাস সৌদি আরবে অন্তত বসে থাকতে হবে। আর যদি কপাল খারাপ হয়, শরিকার সিস্টেম যদি খারাপ হয়ে থাকে, তাহলে আরও বেশি সময় লাগবে। এটা হচ্ছে ফুড ডেলিভারির শরিকার সিস্টেম। এবং কি অনেকেই জানতে চেয়েছেন আপনারা যে এই ফুড ডেলিভারির শরিকাতে কয়টা করে অর্ডার মারতে হয় বা স্যালারি কিভাবে দিয়ে থাকে তারা। তো দেখেন এক এক শরিকার সিস্টেম কিন্তু এক এক রকম। তো আমি যেই শরিকায় কাজ করতাম, ওই শরিকায় হচ্ছে 450টা করে ডেলিভারি কমপ্লিট করতে হতো। এবং কি প্রতি তলবে 7 রিয়াল বা 8 রিয়াল করে দিত। এইটা হচ্ছে যদি কম হতো, ডেলিভারি কম হতো, তারপরেও 7 রিয়াল বা 8 রিয়াল করে দিত। কিন্তু আমি যেটাই কাজ করতাম এইরকম কিন্তু প্রত্যেকটা শরিকা না। আপনি যে কয়টা কম মারবেন, 450টার যে কয়টা কম মারবেন, সেইখানে কিন্তু আপনার স্যালারি কেটে নেওয়া হবে। যে কয়টা কম মারবেন হয়তো 2 রিয়াল বা 3 রিয়াল করে তারা কেটে নেবে বেশি করে। অনেকেই আবার কমেন্ট করেছে যে ভাই সৌদি আরবে যদি আমি এই কাজে যাই কীরকম টাকা টিপস পাবো? তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, আপনি যদি এই কাজে আসেনি, আপনি মনে করবেন যে আপনার এই কাজে কোনো টিপস নাই। কারণ আপনি যদি এই টিপসের টাকার ভরসাতে আসেন, তাহলে আপনি অনেক বড় বিপদের মুখে পড়বেন। আপনি আপনার যে টার্গেট থাকবে যে আপনি কাজ করবেন, কাজ করে টাকা নেবেন, টিপস যদি পান সেটা হচ্ছে আলাদা বিষয়। তো অনেকে আবার কমেন্ট করেছেন যে ভাই
আমাকে একটা ভিসা দিতে পারবেন, বা আমি এই কাজে যেতে চাই। তো দেখেন আমি ভাই এই ভিসার বিষয়ে আমি কিছু বলবো না, কারণ আমি ভিসা এগুলো বিক্রি করি না। বা অনেক এজেন্সি আছে, আপনারা বাংলাদেশে কথা বললে সেখান থেকে আপনারা আসতে পারেন, কিন্তু ভাই আমি এই ভিসার বিষয়ে কখনো কাউকে বলি নাই যে আমি ভিসা দেবো বা ভিসা আপনার কাছে বিক্রি করব। তো যারা আসবেন খুবই সতর্কভাবে আসবেন। বর্তমান কিন্তু সিচুয়েশন এতটা ভালো না, কারণ ফুড ডেলিভারির শরিকাতে কাজে এসে অনেকেই বিপদের মুখে পড়ে যাচ্ছে, এবং কি অনেকেই দেশে চলে যাচ্ছে। আসার পরে 2 মাস 3 মাস কাজ করে যখন কাজ পায় না, অনেকেই আছে ড্রাইভিং লাইসেন্স পায় না, কাজ দেয় না, মালিক খুঁজে পায় না, আবার অনেকেই ধরা দিয়ে চলে যায়। তাই আপনারা যারা আসবেন খুবই সতর্কভাবে এই ফুড ডেলিভারি ভিসাগুলো নিয়ে আপনারা সৌদি আরবে আসবেন, না হলে কিন্তু বিপদের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণে দালাল রয়েছে, যারা শুধু এই ভিসাগুলো বিক্রি করে সৌদি আরবে লোক আনে, এবং কি অনেকেই লোক আনার পরে তাদের কোনো খোঁজ খবর নেয় না, অনেকেই দেশে চলে যায়, ধরা দিয়ে চলে যায়, আবার অনেকেই সমস্যার মধ্যে পড়ে সৌদি আরবে আটকে পড়ে যাচ্ছে। তাই আপনারা যারা আসবেন খুবই সতর্ক হবে, তারপর আসবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো আপনাদের অনেকের অনেক ধরনের কমেন্ট ছিল, আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।